নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না। নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমরা বলছি, আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে, জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত। বাংলাদেশের মাননীয় সরকার প্রধান উপদেষ্টাকে আমরা বলি, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন। সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে। সুদূর এই সবুজ বাংলার চত্বর থেকে আমরাও সংহতি জানিয়েছি, কিন্তু আমাদের আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা, তাদের পাশে দাঁড়ানো। মুসলমানদের নিপীড়িত জনপদ, রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীরকে আজ গুজরাটের কসাই একটি নরকে পরিণত করেছে। বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাশ করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টিগুলো আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য, সেই ওয়াকফ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নখ বসাতে চায়, আঙুল বসাতে চায়। সে আঙুল আমরা ভেঙে গড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি ভারতের নিপীড়িত, নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ।